আসসালামু আলাইকুম। কুকিং বাই রিনা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে বিফ কাচ্চি রান্না করে দেখাবো। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে বিফ কাচ্চিটা রান্না করাবো, একদম কম মশলা দিয়ে। আমি এখানে 2.5 কেজি গরুর মাংস নিয়েছি, 1 কেজির সাথে একটু বেশি চাউল নিয়েছি। আমি প্রথমে মাংসগুলো এখানে আদা রসুন দিয়ে দিয়েছি, জিরা ধনিয়া দিয়ে দিলাম। এখন আমি এগুলো দিয়ে নিতেছি। এখানে টক দই দিয়ে দিলাম। চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিতেছি। আমি রাঁধুনি কাচ্চি মশলা ব্যবহার করব। কিছু মশলা আমি আগে দিয়ে দিছি মাংসের সাথে। এরপর আমি এখানে গরম মশলা দিয়ে একটু ভেজে নিতেছি। ভেজে নিয়ে আমি এখানে কিছু পেঁয়াজ ভেজে নিব। কিছু পেঁয়াজ দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে দিয়ে এখন মাংসগুলো দিয়ে দিতেছি। এখন এখানে আমি রাঁধুনি কাচ্চির মশলার কিছু মশলা এখানে দিয়ে দিলাম, আর কিছু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মাংসগুলো কষিয়ে নেব। এর মধ্যে ঢাকনা খুলে আপনারা 2-1 বার করে নেড়ে দিবেন। মাংসগুলো কষানো পর্যন্ত অপেক্ষা করলাম। আমি মাংসগুলো এখন চুলা থেকে নামিয়ে রাখতেছি। আমি এখানে আরেকটা পাতিল বসিয়ে এর মধ্যে কিছু গরম মশলা ভেজে আমি পোলাও চালগুলো দিয়ে ঢেলে দিলাম। এখন পোলাও চালগুলো আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিতেছি। আমি এখন ঢাকনা দিয়ে চাউলগুলো হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। চাউলগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি মাংসগুলো ঢেলে দেব। মাংসগুলো ঢেলে আমি ভালো করে দিয়ে আমি এখানে কিছু আলু আগে থেকে ভেজে রেখেছিলাম, আলুগুলো এখন দিয়ে দিতেছি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজ বেরেস্তাগুলো এখন দিয়ে দিতেছি। এখন রাঁধুনি কাচ্চির মশলাগুলো দিয়ে দিতেছি কিছু। এর মধ্যে আমি গরম দুধ আর কিছু ঘি দিয়ে দিতেছি। কয়েকটা কাঁচামরিচ উপর থেকে দিয়ে আগুনটা একদম লো করে রেখে দিবেন। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি। আমি এখানে 1 ঘন্টার জন্য দমে রাখবো। এরপর ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে দেব। দেখেন আমার কাচ্চিটা একদম ঝরঝরা হয়েছে।